দেখ আল্লাহ কত পানি উঠেছে, আল্লাহ ঘর মতো ভাঙে না। সব কত মানুষ উপরে ডিম দিয়ে দেয়, আমি কখনো দেখি না ভাজিটা দিতে। এমনি ডিমটা ভাজা দিলে গ্রান কয় বন্ধ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দেখো আমি এই লাউ ভাজি করব ডিম দিয়া। দেখো খুব সাধারণভাবে। এখন আমি লাউটাকে হালকা সিদ্ধ করে নিব। ডিমটা ভাজি করবো তো তাই সিদ্ধ করে নিলাম, নাহলে নিতাম না। একটু লবণ দিলাম। পানি লাউয়ের দেখ আল্লাহ কত পানি উঠেছে। দেখো বন্ধুরা কত পানি উঠে গেছে, এটা আমি আর ঢাকবো না। কতটুকু হয়ে গেছে, এটার সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। পানিটা শুকাই হোক না, বেশি হয়েছে। হ্যাঁ, লাউ ভাজি এটা একটু মানে একটা লাউ এনে কেউ করবো। আচ্ছা এখন আমি এটা নামাই বন্ধুরা। চুলাটা খুব লাগবে না, দেখে দেওয়া যাবে। পেঁয়াজটা ভাজা হইলো, ডিম দিয়ে দিই আমি। আল্লাহ ডিম মতো ভাঙে না। এইভাবে ডিম দিই, নাহলে আমাকে একটা বন্ধ কয় ভাইটা ভালো করে না দিলে। এইভাবে ভাজি করে খাওয়া দিচ্ছ এড়ানো কয় এই বাজা ডিম দিয়া। ধনিয়া পাতা ঘর ছিল, দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। হয়ে গেছে আমার ভাজি, এখন নামাই ফেলাবো। হয়ে গেল আমার সুস্বাদু লাউ ভাজি। এটা খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা, তোমরা বাসায় ট্রাই করে খায়। সবাই পারো হয়তো, যারা না পারো তারা এইভাবে ভাজি করে খায় দেখো, অনেক মজা হয়। ডিমের একটা গন্ধ আছে সেটাও বলে না, কারণ এই ডিমটা ভাইজা নিলে গন্ধ কয় না। সব কত মানুষ উপরে দেয় ডিম দিয়ে দেয়, আমি কখনো দেখি না ভাজি টাজিতে। এমনি ডিমটা ভাইজা দিলে গ্রান কয়, গন্ধ কয় না।